আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পুঁটি মাছের ঝোল। তো এখানে আমি অনেক সুন্দর করে পুঁটি মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ মরিচ আর কিছুটা লেবু মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা এখন ভেজে নেব। আর বলতে পারেন পুঁটি মাছের মাথা কেন ফেলে দিয়েছি। আসলে আমি পুঁটি মাছের মাথাটা ফেলে দিইনি, এটা বাজার থেকে এনেছিলাম, যে কারণে ওখানে কাটাই ছিল, তো আমি জাস্ট কিনে এনেছি। তো প্রথমে একটা মাছ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, তারপরে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ননস্টিক, এখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। তবে যারা অন্যান্য কড়াইতে রান্না করেন, তো দেখা যায় অনেক সময় কিন্তু মাছ ভাজার সময় মাছটা লেগে যায়। তো তারা কি করবেন, প্রথমে কড়াইটা খুব খুব বেশি গরম করবেন, তারপরে একটা মাছ দিয়ে প্রথমে ভেজে নেবেন। তারপরে যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন বাকি মাছগুলো দিয়ে ভেজে নেবেন। এতে করে দেখবেন কোনো রকম মাছটা লেগে যাবে না। আর আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে বড় সাইজের একটা আলু নিয়েছি। দেখুন আলুটা কীভাবে আমি কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এভাবে লম্বা লম্বা করে চিকন করে আমি কেটে নিয়ে তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি এইগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো দেখুন আমার অলমোস্ট এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। একটা পাত্রে কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি দারচিনি 1 টুকরো আর এলাচ 1 টুকরো। এগুলো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটা দিয়ে ভালো মতো আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এটা তেলের মধ্যে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটার গন্ধটা চলে যায়। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখন এগুলো দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবার একটু ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু মাছেও লবণ দিয়েছি আর আলুতে লবণ দিয়েছি, এর জন্য লবণটা এখন একটু কম দিলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ আর আলুটা। এখন এটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি সামান্য একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। এরপরেতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি যে অর্ধেকটা টমেটো রেখেছিলাম, সেই অর্ধেকটা টমেটো আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু যথেষ্ট গায়ে গায়ে লেগে এসেছে। আর আমি এরকমই ঝোল রাখবো, খুব বেশি না আর খুব কমও না। আর এই মুহূর্তে কিন্তু আমি জালটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। আমি এখানে একবারে চামচে উঠাইনি, একটু একটু করে উঠিয়ে তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো। আশা করছি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।